হৃদয়ের মধ্যে হৃদয় দেখুন একদম পুরো হার্ট শেপ যেরকম হয় সেরকম চলে এসছে। দেখুন কি সুন্দর ফুলে উঠছে। হৃদয় হরণ দারুণ লাগছে আপনারা দেখতে। নমস্কার। পৌষ মাস তো চলছে, আপনাদের তো অনেক ধরনের পিঠা দেখিয়েছি, তাহলে আজকে যে পিঠাটা করব আপনাদের হৃদয় আমি চুরি করে নেব। তার নাম কি বলুন তো? হৃদয় হরণ পিঠা। তো আজকে দারুণ স্বাদের একটা পিঠের রেসিপি হবে, খেতেও দারুণ লাগে। আর এতদিন আমি ঠাকুমার সাথে খুব একটা ভিডিও করতে আসতে পারিনি, ঠাকুমা আমাকে অনেক মিসও করছিল, ঠাকুমা আমাকে বারবার করে বলছিল চ চ, কিন্তু এতদিন আমার পরীক্ষা ছিল, আমার এক্সাম চলছিল, তো ওই জন্য আসতে পারিনি। তো আজকে ফাইনালি ঠাকুমার সাথে আমি ভিডিও করব। ঠাকুমা হয়তো খুব খুশি, কালকে রাত্রেবেলা ঠাকুমা বলছে চ তুই একটু আমার হাতে হাতে সাহায্য করে দিবি, তো তখন পরীক্ষা শেষ হয়ে গেছে, ভালো লাগে সাহায্য করলে আমার। তো চলুন আমরা আজকে ভিডিওটা শুরু করি। একটু চোখ মেরে দাও তো, শোনো বাবা, চোখ মেরে দাও, চোখ মেরে দাও। ভয় পাচ্ছো না? আসো আসো, মানির কাছে যাবে, মানির কাছে আসো। কি হয়েছে? তোমার দাঁত উঠেছে দুটো, পাপ একটু দেখাও। বলে পাপ, বলে দাও পাপ। হ্যাঁ গুড, বলে পাপ, বলে দাও, বলে দাও, ওই বলে দাও। কাঁদাচ্ছে, তোমাকে কাঁদাচ্ছে। ও কি সুন্দর সুন্দর করতে পারে, এদের চোখ মারতে পারে, একটু ভেঙাতে পারে। আজকে সবার প্রথম উনানটা ধরাই দিচ্ছি, এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি 500 মতো দুধ নিয়ে নিচ্ছি, জাল দিয়ে নেব। দুধটা হালকা গরম হয়ে গেছে, এখন আমি 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। সামান্য একটু চালের গুঁড়ি নিয়েছি, এই চালের গুঁড়িটা আমি এর ভেতর দিয়ে দিচ্ছি। এই দেখ, এখন আমার হয়ে গেছে কাইটা, আমি এখন নামিয়ে নেব। না, এবার একটু ভালো করে মেখে দে। এটা একটু ঠান্ডা হয়ে গেছে, এখন একটু হাত দিয়ে ভালো করে মেখে নিই, যেরকম ভাবে ময়দা মাখো ওরকম ভাবে একটু সফট করে নিই। এটা প্রায় 5-10 মিনিট ধরে ভালো করে দেখুন কি সুন্দর করে মেখে নিয়েছি। যেরকম ময়দা যেরকম সফট হয়েছে, এটা এখন সেরকম সফট হয়ে গেছে। এখন এর থেকে লেচি কেটে নেব। ঠাকুমা লেচিগুলো কিরকম সাইজের কাটবো? এই যে এরকম, মানে যেরকম রুটির মতো করে কাটতে একটু ছোট। রুটি যেরকম ভাবে করো ওরকম ভাবে এক একটা করে লেচি করে নেব। এখন এই লেচিটা একটু সুন্দর করে বেলে নেব, একটু ময়দা দিয়ে ভালো করে বেলবো। যেরকম ভাবে রুটি বেলে এরকম ভাবে আপনারা বেলে নেবেন। দেখুন রুটিটা একদম কিন্তু পাতলা করে বেলে নিয়েছে, খুবই পাতলা হয়েছে। এখন এই কিনারাটা কেটে দেবো আর এই দুটো সাইড কেটে দেবো। এবার হৃদয় হরণ পিঠাটা বানানোর জন্য এটাকে মুড়িয়ে নেব। যেরকম ভাবে আমরা ছোটবেলায় আগে স্কুলে পাখা বানাতাম, দেখবেন হাওয়া খাওয়ার জন্য যে কাগজের পাখাগুলো বানাতাম, সেরকম ভাবে অনেকটা মোড়াবো। তো প্রথমে ফার্স্টে একদম সামনের দিকে ফোল্ড করব হালকা করে, তারপর এটা উল্টে এরকম ভাবে ফোল্ড করব। সেম ভাবে আবার উল্টে এটাকে এরকম ভাবে মোড়াবো। আর এটা হচ্ছে লাস্ট ফোল্ড, লাস্ট মোড়ালাম। আর এই বাকি অংশটা কেটে দেবো। এইবারই আসল খেলা দেখুন। তো এখন ঠাকুমার হৃদয়টা বানাবো। তো এই যে এই দুটোকে একদম এই মাথাটা একদম জুড়ে দেবো এইটার সাথে এটা। তারপর আস্তে করে
এরকম ভাবে দিলেই দেখুন কি সুন্দর হার্ট শেপ হয়ে যাচ্ছে। আর এটাকে সুন্দর করে একটু জল দিয়ে লাগিয়ে দেবো। একটু জল দিয়ে এই দুটো সাইড লাগিয়ে দিচ্ছি, তাহলে আর খুলে যাবে না। হয়েছে ঠাকুমা? দেখুন একটা পিঠা আমি বানিয়ে নিলাম কত সুন্দর করে। এরকম ভাবে সব পিঠাগুলো আমি করে নেব। দেখুন আর একটা ডিজাইন আপনাদের করে দেখাচ্ছি, দুভাবেই আপনারা করতে পারেন। প্রথমে এরকম ভাবে ফোল্ড করে নেবেন, তারপর এই দুটোকে একসাথে মুড়ে দেবেন। তারপর এই যে অংশটা এটাকে একটু হাত দিয়ে প্রেস করলেই দেখুন একটা লাভ শেপের মতো চলে আসবে। দেখুন একদম পুরো হার্ট শেপ যেরকম হয় সেরকম চলে এসছে। আর একবার উনানটা ধরিয়ে দিয়েছি, এবার ননস্টিক কড়াইতে বসিয়ে দেব আর হৃদয় হরণ ভেজে নেব। এইবার আমি সাদা তেল ঢেলে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, বেশি গরমে চলবে না, বুঝলা? এইবার আমি দিয়ে দিচ্ছি হৃদয় হরণ। ওরে হরণ আমার তো হাতে লেগে গেছিল। এই একটা পিঠ আমি লাল করা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। এই দেখুন লাল হয়ে গেছে। দেখুন আমার হৃদয় হরণ ভালো মতো ভাজা হয়ে গেছে, এইবার আমি তুলে নিচ্ছি। এই কটা আছে আমি তাড়াতাড়ি ভেজে নিচ্ছি। দেখুন পিঠেগুলো সব লাল লাল করে ভেজে নিয়েছে। আর এই পিঠেগুলো কিন্তু আপনারা শুধু খেতে পারেন, শুধু একটু ক্ষীর দিয়ে, যেমন রাবড়ি হয় ওপরে একটু রাবড়ি আর একটু চিনির শিরা দিয়ে খেতে পারেন, দারুণ লাগে কিন্তু এভাবেও খেতে। কিন্তু আমরা আজকে এটাকে যেরকম ভাবে পিঠা বানায়, মানে দুধ দিয়ে জাল করে যেরকম ভাবে পিঠা বানায় ওরকম ভাবে ঠাকুমা করবে। ঠাকুমা একটা গুঁড়োই হয়ে যাবে? হ্যাঁ একটা গুঁড়ি হয়ে যাবে, তাই বেশি হবে মনে হয়, বুঝলি? একদম গুঁড়ো গুঁড়ো করে দেবো? হ্যাঁ হ্যাঁ দে, আর এই এলাচটা একটু গুঁড়ো করে দে। তো পিঠাগুলো দেখে না আমার কি খেতে ইচ্ছে হচ্ছে, মানে এমনি বানানোর আগেই ভাবছি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। খাওয়া যাক একটু দে, আমার তো দাঁত নাই, আমি তো ভিজেই না খাবো। গরম আছে, ভালোই লাগছে বলো। ক্ষীর আর এলে খুব ভালো লাগতো। খাবার একটু সমন না তুমি খাও, আমি দুধে ভেজানোটা খাবো। হিব্বি আছে, এমনি শুধুও ভালো লাগছে। সত্যি খেয়ে দেখো। খেয়ে দাও দেখি। দাঁত নাই তো আমার। তো আমি একটু নিলাম দেখি কেমন খেতে। দুধটা ফুটে গেছে, একটু এলাচের থেতো করে নিয়েছি। দেখুন এই থেতোটা আমি এখন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন একটু গুড় দিয়ে দিচ্ছি। দেখুন দুধটা কি সুন্দর ফুটে গেছে। এখন আমি এইগুলা দিয়ে দেবো একটা একটা করে।
দেখুন কি সুন্দর ফুলে উঠছে। দেখুন কি সুন্দর হয়েছে, দেখেছেন? আর কি নরম হয়ে গেছে, এই যে কি নরম হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন দুধটাও শুকিয়ে গেছে, আর দেখুন ক্ষীরের মতো হয়েছে। এই যে হৃদয় হরণ। দারুণ লাগছে ঠাকুমা দেখতে। এতক্ষণ তো রান্না করলাম, এখন একটু খেয়ে দেখি। তার একটু খেয়ে দেখ কেমন হয়েছে। দেখে তো দারুণ লাগছে ঠাকুমা, হেভি লাগছে। নে এবার একটু আমি খেয়ে দেখি, বুঝতেও তো পারছি না। হৃদয় হরণ। তো একটু ভেঙে, বাহ খুব সুন্দর নরম হয়েছে তো ঠাকুমা। দারুণ হয়েছে, দারুণ। ঠাকুমা তো মিষ্টি এমনি খুব ভালো খায়। এটা দারুণ হয়েছে, হেভি সুন্দর খেতে হয়েছে। হৃদয় হরণ। ঠাকুমা নরম হয়েছে? হেভি হয়েছে, খেয়ে দেখো না। হৃদয়ের মধ্যে হৃদয় হরণ। পিঠা তো আমরা সব রকমই প্রায় বানিয়ে খাই, কিন্তু যদি বাড়িতে কখনো আত্মীয় স্বজন আসে, আপনারা পারলে এরকম একটু নতুন ডিজাইনের পিঠা বানিয়ে দেবেন, দেখবেন দেখতেও সুন্দর লাগে আর এই পিঠার টেস্টটাও কিন্তু দারুণ। তো আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার খেয়ে আমাদের জানাবেন। তাহলে আজকের মতো শেষ, আবার কাল দেখা হবে।